আমরা একটি ট্রাফিক সিগন্যালে দাঁড়ানো আছি, সবাই যার যার নিয়ম মাফিক চলছে। কেউ নিরাপদে চলার জন্য যাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে, সবাই সিগন্যালকে ফলো করছে। একটি পরিষ্কার পরিচ্ছন্ন শহর আমরা অতিক্রম করছি, দেখছি। নাকি তেল নেবেন নাকি? ও আচ্ছা, ঠিক আছে। আমার ভ্রমণ সাথী নিজের তেল নিজেই নিচ্ছে এবং তার ক্রেডিট কার্ড ঘষে এখানে পয়সা দিচ্ছে। আলাদা কোনো কর্মচারী এসে ওনাকে হেল্প করার প্রয়োজন নাই, সেলফ সার্ভিস, নিজের কাজ নিজে করছে। একটা পেট্রোল পাম্প থেকে তিনি তেল নিচ্ছেন। এই সিস্টেম তো আমাদের দেশেও হতে পারে। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি তো সেই মহান সত্তা যিনি তামাম পৃথিবীর সমস্ত নাজ নিয়ামত তোমাদের জন্য মুক্ত করে দিয়েছেন, সৃষ্টি করে দিয়েছেন। মা খালাকতা হাযা বাতিলা, কোন সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন অনর্থক তৈরি করেননি। সব কিছুর পেছনেই একটা অর্থ বহন করছে। যেমন এই যে সুন্দর পাহাড়, অথই জলরাশি, ওই দূরের সাগর, তারপরে এই মহাকাশ, এই মানুষের তৈরি করা ইট পাথরের গাঁথুনি, বিশাল মার্কেট আমার সামনে দেখা যাচ্ছে। এটি মালয়েশিয়া পেনাং ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় মার্কেট, যে মার্কেটে কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে নিয়ে ঢুকবো। শুধু দর্শক মণ্ডলী, আমাদের বাংলাদেশেও আলহামদুলিল্লাহ এরকম একটা স্থাপনা মার্কেট আকারে তৈরি হচ্ছে, যেটা যমুনা ফিউচার মার্কেট আমরা বলি। বসুন্ধরা সিটি যা তৈরি হয়েছে তার মাথার উপরে আগুন জ্বলে এর একটা মাঝখানে বিশ্রী কাণ্ড হয়ে গেল। তো আমাদের দেশে যে কোনো জিনিস সৃষ্টি হলেই এর উপরে কোনো না কোনো একটা মানে অশরীরী বা মানবী একটা গজব যেন নেমে আসে। এই বিশাল মার্কেটটা যেমনি তৈরি হয়েছে অক্ষতভাবে এইভাবে আছে, অথচ যমুনা ফিউচার মার্কেটটা তৈরি হয়েছে ঠিকই, কিন্তু তারপরে একটু ভাঙ্গাচুরার প্রয়োজন হয়েছে। এইভাবে আল্লাহ সৃষ্টি জগৎ ওই বিশাল পেনাং শহর থেকে দুটি শহরের মাঝখানে সাগরের উপর দিয়ে একটা সংযোগ স্থল, একটি বিশাল ব্রিজ আমাদের সামনে দেখা যাচ্ছে। যে ব্রিজটার উপর দিয়ে আমি সেদিন গিয়েছিলাম, আপনারা দেখেছেন। তো সেই ব্রিজটা এখন আমরা দূর থেকে কেমন দেখা যায় আমাদের ক্যামেরা আপনাদের সামনে তা উপস্থাপন করছে আমাদের সুদক্ষ ক্যামেরাম্যান, বাংলাদেশ মালয়েশিয়ান সমাজ সংহতির সম্মানিত প্রবাসী বাংলাদেশি ওয়াজ মাহফিল কমিটির সভাপতি আমাদের জনাব ইউনুস আলী ভাই ক্যামেরায় আছেন। আমি তো অনেক কথা বলেছি আপনাদের সামনে, কিন্তু এই কথার একই দূর করার জন্য আসুন না আল্লাহ সৃষ্টি জগৎ নিয়ে একটা গান হয়ে যান। কি বলেন ইউনুস আলী ভাই? জি ভাই, হ্যাঁ বলতে ভাই। ওই পাহাড় গাছ গাছালি নীল ঝরনার গান, জানি গো প্রভু জানি যে শুধু সকলে তোমার দান। ওই পাহাড় গাছ গাছালি নীল ঝরনার গান, জানি গো প্রভু জানি যে শুধু সকলে তোমার দান। ওই পাহাড়
আকাশের মিষ্টি গানে বৃষ্টি নামে তোমার ধানে, ধরণী ফুলে ফলে সুশোভিত তোমার দানে। আকাশের মিষ্টি গানে বৃষ্টি নামে তোমার ধানে, ধরণী ফুলে ফলে সুশোভিত তোমার দানে। সুরুজার চন্দ্র তারা, সুরুজার চন্দ্র তারা নিত্য ছড়ায় আলোরি বান। ওই পাহাড়ার গাছ গাছালি নীল ঝরনার গান। জানি গো প্রভু জানি যে শুধু সকলে তোমার দান। ওই পাহাড়ার গাছ গাছালি নীল ঝরনার গান। জানি গো প্রভু জানি যে শুধু সকলে তোমার দান। ওই পাহাড় ইউনুস আলী ভাই, আজকে আমাকে এখন কোথায় নিয়ে আসলেন এখন? হ্যাঁ জি মাহবুব ভাই, এটা হলো একটা ফিশারি, তবে প্রদর্শনীয়। এখানে বিভিন্ন প্রজাতির মাছ এবং বড় বড় মাছ আমরা দেখতে পাবো কিছুক্ষণ পরে। চলুন আমরা ভিতরে যাই। সম্মানিত দর্শক শ্রোতা, আমার সামনে যেসব দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এগুলি মূলত গভীর সমুদ্রের কিছু প্রাণী। যেমন এই যে কালো কালো চুলওয়ালা দেখতে পাচ্ছেন, এগুলি সবই সামুদ্রিক এক জাতীয় প্রাণী। তারপর ওখানে একটা আছে তারকা স্টার ফিশ বলা হয়। এরপরে আরেকটা প্রাণী ওখানে লাগা আছে। বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্ররা মৎস্য মিউজিয়ামে তারা দেখে আছে মাছের রকমারি দৃশ্য। এই যে দেখুন কত রং বেরঙের মাছ এখানে দেখতে পারবেন। রং বেরঙের পুষ্পবনে সাজানো আছে এই মৎস্য মিউজিয়াম। আমি তো চাই আপনারা সকলেই আমার মতো এবং আমার চাইতেও আরও ভালো ভ্রমণ বিলাসী হয়ে এই মালয়েশিয়ায় দেখার মতো সৌন্দর্য মণ্ডিত এই অঙ্গনে আপনাদেরও সফর হোক, এটা আমি কামনা করছি সিরিয়াসলি। এখন আপনাদের চোখের সামনে ভেসে উঠবে। দেখুন পাঙ্গাস মাছ, তারপরে গজার মাছ, এরপরে কাতল মাছ, রুই মাছ, এরপরে দেখুন আরেকটা প্রকাণ্ড পাঙ্গাস মাছ যাচ্ছে। এই যে একটা এসে আমিও ছাত্র হয়ে গেলাম। শিখার অনেক কিছু আছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা এখানে দেখতে এসেছে, তারপরে বিভিন্ন উপহার সামগ্রী কিনতে এসেছে। আমি এখন আপনাদেরকে ছাত্রছাত্রীদের ভিড়ে নিয়ে যাচ্ছি। ওকে, আসসালামু আলাইকুম।
ছেলে ভাই এগুলো কি? এগুলো এক প্রকার খেলনা। আচ্ছা। এটা খেলনা, আর এগুলো হলো মাছের খাবার। এখান থেকে ছেলেমেয়েরা কিনে মাছের খাওয়ানোর সময় খুব মজা পায় আর কি। মাছটা হাতের কাছে চলে আসে। মানে ওখানে ন্যাচারাল মাছ হ্যাঁ। আর এখানে কৃত্রিম মাছ, এই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। মানে শিশুরা যেরকম শিশুদের উপযোগী মাছ, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। কিনেন কিছু? বিভিন্ন উপহার সামগ্রীতে সমাহার করে রেখেছে এখানে, যেগুলো সত্যি শুধু খেলনা নয়, নয়নাভিরামও বটে। এই যে সাগরের বিভিন্ন মাছের দৃশ্য, জাহাজের দৃশ্য, শামুক, বড় বড় শামুক, তারপরে যে আদিকালের জাহাজ। যে দর্শক শ্রোতা মন্ত্রী অনেক কিছু তো দেখলেন, তাই না? এখন ঘুরে ফেরার পরে আসুন আমরা একটু সিনেমা দেখি। তবে সিনেমা মানে বাংলাদেশের বা ইন্ডিয়ান বলিউডের কোনো ছবি নয়, একদম। বরং একটি মৎস্য জগৎ আমরা যাব। পানির তলদেশে মাছেরা কীভাবে সাঁতার কেটে বেড়ায় আমরা সিনেমা হলের মতোই দেখবে যে খুব সুন্দরভাবে এখন উপভোগ করবো। আসলে আপনাদেরকে নিয়ে আমি এখন হলের দিকে অনুপ্রবেশ করছি। আসুন, তবে টিকিট লাগবে না। আসুন, আমার সাথে আসুন। কেমন লাগছে? ও যারা আল্লাহ জিকির করছে, মানে আল্লাহ আল্লাহ করতেছে মনে হয়, যেন সব জিকির করতেছে। এটা কি কচ্ছপ ইউনুস আলী ভাই? হ্যাঁ, জি মাহবুব ভাই। আচ্ছা, এটা কচ্ছপ না? এটা কচ্ছপ। পাখির মতো পানিতে সাঁতার কাটছে দেখছি। আচ্ছা, আসো আসো এসো। উঠতেছে তো না সুন্দরভাবে? দারুণ তো, আনকমন জিনিস নিয়ে যাচ্ছি রে ভাই। আমাদের স্থলভাগের পাহাড়িয়া ঘরতেই শুধু হিংস্র প্রাণীরা লুকিয়ে থাকে তা না, এই সামুদ্রিক পাহাড়িয়া গিরি গুহার ভিতরেও দেখবেন খুব বিভৎসকর চিত্রের মাছ লুকায়িত আছে। ওই যে দেখা যাচ্ছে। আবার আসতেছে চমৎকার 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 একটা মুখ থেকে। দেখি এটা কি করে, এটাই ওরা আকর্ষণ। আশেপাশে এটা মাছের মাথা Ang chỗ bộ xì nha.
জি, আমি তো এখন একা ছিলাম, এখন দেখি যে আমার মতো অনেক। মানে আমরা একটু সকাল সকাল আসছি তো, হ্যাঁ, আমরা সবাই আসছে না এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সময় অপেক্ষা অনেকে বিকেলে আসে। এবার আমরা অন্যদিকে চলে যাই, অনেক দেখা হয়েছে, আসুন আমরা এবার অন্যদিকে চলে যাই। জি, ওকে, ভেরি ফ্যান্টাস্টিক দিস মিউজিয়াম অ্যান্ড ভেরি সফিস্টিকেটেড আদার সিনস। থ্যাংকস। Where you from? I'm from Bangladesh. তাহলে আমরা এখন ফের জগতের দিকে চলে যাই। জি, আসুন। কি বলবেন আজ? আরো আছে আমাকে সহ এখন তো আমরা অনেক মাছ দেখেছি, তাই না, বড় বড়। এখন আমরা ছোট ছোট মাছের সাথে একটু পরিচয় হই, আসুন। দৌড়াচ্ছে। আমাদের বাংলাদেশে তো শুধু রাজনৈতিক মিছিলে দেখলেন, দৌড়াদৌড়ি দেখলেন, তাই না? আর এছাড়া তো বাংলাদেশের কোনো কাম নাই নেতা নেত্রীদের, শুধু মিছিল মিটিং দৌড়াদৌড়ি, কাজ কাম নাই। এখন আসুন আমরা মাছের মিছিল দেখাই। মাছের মিছিলটা আবার ফেরত আসতেছে। আমরা জানি মালয়েশিয়া একটি ইসলাম প্রিয় দেশ, ইসলামিক সাগর তলদেশের এবং পানি জগতের বিভিন্ন প্রকারের মাছ দেখতে এসে যাতে আমরা সময়ের প্রেক্ষাপটটা হারিয়ে না যাই, আল্লাহকে না ভুলি, এজন্য সময় মতো যাতে মানুষ নামাজ পড়তে পারে। এখন আমি আপনাদেরকে একটি নামাজ কক্ষ দেখাচ্ছি। টুপির চিহ্ন দেওয়া আছে, হ্যাঁ, মানে নামাজ পড়া যায়। ছোট্ট পরিসরে হলো বড় সুন্দর নামাজের জায়গা। মাঝে মাঝে অপরিষ্কার হয়ে গেলে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করার জন্য ঝাড়ুর ব্যবস্থাও আছে। হ্যাঁ, আমরা তো সকাল সকাল এসেছি, নামাজের সময় হয়নি, অতএব আমরা সামনে অগ্রসর করি। এই জায়গাটা আপনি যেখানে বসছেন, আচ্ছা, এই জায়গাটা এবং এখানকার যে ফার্নিচার সবকিছু একজন হাজি, এই দেশে একজন হাজি, নাম মোহাম্মদ হাজি ইব্রাহিম, আচ্ছা, ওনার আল্লাহর ওয়াস্তে দান করছেন এখানে। ওনার আমরা যে যারা বলি স্পন্সর করছে এখানে, যাতে মুসলমানরা এসে বসতে পারে বা নামাজ আদায় করতে পারে, সেই জন্য। ওফো, আমি কিন্তু আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে পারিনি। এখানে শুধু পুরুষদের নামাজের ব্যবস্থা আছে তা না, এই মা বোনদের মধ্যে কেউ যদি নামাজ পড়তে চায়, দেখুন আমি আপনাদেরকে সেই নামাজের জায়গাটা দেখাই। আল্লাহর এই জগতে আল্লাহর এই অসংখ্য নাজ নেয়ামত দেখে শুকর তো আদায় করতে হবে নামাজের মাধ্যমে। শুধু পুরুষরাই করবে তা না, হ্যাঁ, এখানে কিন্তু এই মা বোনদেরও নামাজের ব্যবস্থা আছে। কেমন লাগছে আপনাদের? নামাজ ঠিক, আবাদত ঠিক। মালয়েশিয়ার চাইতেও অনেক বেশি নিয়ামতের অধিকারী আল্লাহ আমাদেরকে করবে। অলরেডি আমাদের আছে, পাহাড় আছে, সাগর আছে, নদী সম্পদ আছে, মৎস্য সম্পদ আছে, তারপরে চামড়া সম্পদ আছে। আমাদের বাংলাদেশে এই সাগর সম্পদ আছে, আমাদের ফরেস্ট বৃক্ষ সম্পদ আছে, নাই কি? শুধু সৎ নেতৃত্বের অভাব। সৎ নেতৃত্ব এবং নাগরিক সচেতনতা থাকলে, আর যদি যথাযথভাবে লেখাপড়া থাকে, সময়কে যদি আমরা অপচয় না করি। এই যে মালয়েশিয়া আসলাম, এখানে যার কামাই সে খাচ্ছে, স্ত্রীর কামাই স্ত্রী খাচ্ছে,
স্বামীর খাওয়া তার নিজের কামাই থেকে খাওয়া হচ্ছে। হ্যাঁ, আর আমরা শুধু বসে থাকি, সময় নষ্ট করি, টেলিভিশন দেখি। আমার দেশটা উন্নতি হবে কি করে বলে? এত জায়গা ঘুরলাম, কোনো একটা ময়লা পেলাম না, সব পরিষ্কার পরিচ্ছন্ন, তান্ত্রিক জিন্দেগি। এখানে আজানের পর থেকে শুরু হয়, ফজরের নামাজের পর থেকে কর্মজীবন শুরু হয় কর্মব্যস্ততা, সেই সন্ধ্যা পর্যন্ত। আমি মালয়েশিয়া এসে কাউকে আমি সময় নষ্ট করতে দেখিনি। এটা অনেক বড় একটা কচ্ছপ আমরা দেখতে পাচ্ছি ভাইজান, দেখুন নড়ে না, সম্ভবত অনেকক্ষণ খাইছে তো, খেয়ে এসে একদম শটান হয়ে পড়ে আছে। বিলুপ্ত প্রায় প্রাণী হিসাবে বলা যায়। তো একদম যাতে হারিয়ে না যায়, সম্ভবত হ্যাঁ এই প্রচেষ্টা এদের। ওরা আমার দিকে তাকিয়ে আছে, দেখুন আমরা কি করছি সব পর্যবেক্ষণ করছে মনে হয় যেন। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মালয়েশিয়ার পেনাং শহরের একটি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। বিভিন্ন উৎপাদিত পণ্য সামগ্রী এখানে দেশে বিদেশে রপ্তানি হয়। তারপরে কেউ বসে নেই, সবাই কাজে ব্যস্ত। এই বিশাল, এটা কি মার্কেট? এটা একটা শপিং কমপ্লেক্স নাম কি এটা? কুইন্স বে মল। এটার নাম হলো কুইন্স বে মল। কুইন্স বে মল। হ্যাঁ, এটা কত বড় হবে? আচ্ছা, আমি ঘুরে ঘুরে দেখি। পেনাং ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় মার্কেট বলা যায় না? আচ্ছা, সবচেয়ে বড় মার্কেট বলা যায় এটাকে। আমাদের যেরকম যমুনা ফিউচার মার্কেট আছে বাংলাদেশে, পেনাং ডিস্ট্রিক্টের জন্য এটা একটি মার্কেট। আসুন আমরা ঘুরে ঘুরে এখানে। শুধু দর্শক, আমি একটি গাড়ির সামনে দাঁড়ানো আছি মার্কেটের ভিতরে। এর একটি সম্পূর্ণ চায়না কোম্পানির নির্মিত গাড়ি। এই গাড়িটি এখানে স্যাম্পল রাখা হয়েছে। এর মধ্যে আরও বিভিন্ন কালারের গাড়ি এখানে রয়েছে। এই গাড়িটার মূল্য ওনারা দিয়েছে কত টাকা হবে? 93,000 রিঙ্গিত। আচ্ছা, বাংলাদেশি কত টাকা হবে প্রায়? বাংলাদেশি প্রায় 18 লক্ষ। হ্যাঁ, 18 লক্ষ। ও, বাংলাদেশি প্রায় 18 লক্ষ টাকা দামে এই গাড়ি।
লাল লাগা হচ্ছে না রেকর্ড? হ্যাঁ হ্যাঁ রেকর্ড ওকে, আরেকটা দেখবো। কিছু সময় তো খারাপ লাগে। খারাপ লাগে কেন? এদেশের নিয়ম কানুন পরিস্থিতি কোনোটাই আমাদের অনুকূলে না, যার কারণে থাকতে হয় বাধ্যতামূলক। ফ্যামিলির টাকাইয়া বাপ মা আছে, ভাই বোন আছে, ওদের নিয়ে হয়তো থাকার জন্য হয়তো এই দেশে থাকার কোনো আমাদের সিস্টেম নেই। আর যে আমাদের বাংলাদেশ থেকে আরো প্রচুর লোক আসতে চায়, এদের সম্পর্কে তোমার বক্তব্য কি? তাদের সম্পর্কে কি বলবো, তাদের সামনে যদি পাইতাম তাহলে হয়তো কিছুটা বোঝাইতে পারতাম, কিন্তু তারা জানে না যে এই দেশটা কীরকম দেশ। মানে এই দেশে আসতে যে কত কষ্ট করতে হয়, আর কাজটা শুধু কষ্ট না, আর কত ধরনের চিন্তা করে মানে এই দেশে কাজ করতে হয়, কত টেনশন, কত সমস্যা। তারা যদি জানতো তাহলে কোনো দিন এই দেশে এতগুলো টাকা দিয়ে করে এই দেশে আসতো না। তুমি কি মনে করো যে 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 পরিশ্রম তুমি এখানে করতেছো, এই পরিশ্রম দেশে করলে এর চেয়ে ভালো বেতন পাইতা? বেতনটাই মেইন বিষয় না, আমাদের দেশের তুলনায় এখানে একটু বেতনটা বেশি। এই জন্যে আমাদের দেশের লোকেরা এই দেশে অনেক কষ্ট করলেও থাকে ফ্যামিলিটা বাঁচানোর জন্য। কারণ আমি যদি দেশে যাই, আমি 5টা লোকের দেশে চালানো আমার পক্ষে সম্ভব হবে না। এই দেশে থাকলে এই জন্যই সম্ভব যে কাজ করলে টাকা আসে, কিন্তু কাজটা এখানে মেন বিষয় না। মেন বিষয় হচ্ছে রাস্তাঘাটে মারিলে পুলিশে ঝামেলা, কাজ করতে গেলে বসে ঝামেলা করে, তারপরে আজকে একটু ভালো করলে ভালো, কালকে একটু খারাপ করলে কালকেই ভালো না। তো এইভাবে টেনশন করে তো আর এত টেনশন করে তো আর তাহলে তোমার মতে টাকাটাই সব কিছু না, মানসিক শান্তিটাও দরকার। মানসিক শান্তি যদি না থাকে, মানুষ টাকা দিয়ে কি করে? সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা তো জানেন মালয়েশিয়া ফেনাং ডিস্ট্রিক্টের একটি সর্ববৃহৎ মার্কেটে আমি দাঁড়াবো। আপনার দেশি মানুষের প্রতি, আপন দেশের মানুষের প্রতি যে কত মায়া মমতা। যিনি আমার এই সফরটা ক্যামেরা বন্দি করছেন তিনিও আমার দেশি ভাই, নরসিংদী 5 দোনা বাড়ি, একটি ঐতিহ্যবাহী ফ্যামিলির ছেলে মোহাম্মদ ইউনুস আলী ভাই, যাকে সম্বোধন করে আমি কথা বলি। ঢাকা নরসিংদীর কৃতি সন্তান, এখানে ওনার ব্যবসা বাণিজ্য আছে এবং যথেষ্ট প্রভাব প্রতিপত্তি আছে। তো আমি এই মার্কেটটা দেখতে এসে একটা ফলের দোকানে দেখলাম যে ব্রাহ্মণবাড়িয়ার ছেলে, নাম কি তোমার? মোহাম্মদ শফিকুল ইসলাম। তো কেমন লাগছে তোমার সার্বিক দিক দিয়ে? তুমি কি সুখে আছো আল্লাহ দিলে? আলহামদুলিল্লাহ সুখী আছি, আল্লাহ ভালো আছি। কেমন? খুব ভালোই লাগছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। যথেষ্টভাবে চেষ্টা করব এখান থেকে দেশে গ্রামীণ বাড়িতে চলে যাব। এখানে গিয়ে ইনশাল্লাহ একটু সবার সাথে মেলামেশা করবো, চলাফেরা করবো, মা বাবার সাথে ভালোভাবে কথাবার্তা বলবো, নামাজ রোজা করবো ইনশাল্লাহ। আমি যাদের সাথে আলাপ করেছি সবাই ভালোই বলে। মালয়েশিয়া এসে সবাই খুব খারাপ আছে তা না, টাকা পয়সার দিক দিয়ে আর রোজগার ইনকামের দিক দিয়ে বাংলাদেশের চাইতে ভালো টাকায় তারা পায়। তবে একটা জিনিস আমার কাছে শুনে খুব খারাপ লেগেছে, অনেকে আমাকে বলেছে বাংলাদেশ থেকে এখানে আসতে খরচ যায়, এজেন্সি থেকে ভিসা খরচ এবং এখানের যে একটা চার্জ লাগে, এই সব মিলে কত টাকা? 2,50,000 2,50,000 টাকা আমাদের খরচ করে আসতে হয়। কিন্তু তাদেরকে এয়ারপোর্টে ঢোকার আগে ওনাদেরকে বলে দেওয়া হয়, কি বলে, কত টাকার কথা শুনতে? 84,000 টাকা বলবেন আপনারা। 84,000 টাকার কথা বলে। চিন্তা করেন, আপনি তো একই অবস্থা না? একই অবস্থা। দিচ্ছেন কত? 2-2.5 লক্ষ টাকা। আমাদের পোলিংয়ে যত লোক আসছে তারা 2.5 লাখ, 3.5 লাখের মতনও অনেকের কাছ থেকে নেওয়া হয়েছে। কিন্তু সেখানে ওনারা বলে থাকে যে 84,000 টাকার কথা বলবে। যদি এটা না বলে তাহলে ওনাদের ওই তারিখ পিছিয়ে দেয়, বলে যে কত টাকা তোমরা দিছো বাড়তি সেটা বলবে না, বরং তোমরা 84,000 টাকার কথা বলবে। কিন্তু এজেন্সি এত টাকা নেয় কেন? এই অধিকার তাদেরকে কে দিয়েছে? পাশাপাশি নেপালিয়ান কিছু লোকজন এই মালয়েশিয়া আসে, হ্যাঁ, নেপালে, ভিয়েতনামের ভিয়েতনামের লোকজন আসে, বিভিন্ন দেশের লোকজন মালয়েশিয়া আসে।
কিন্তু আসার পরে আমি শুনেছি যে ওখানে শুধু তারা অল্প কিছু টাকা দিয়ে আসে। এখানে আসার জন্য এজেন্সি সামান্য একটু তাদের নিজেদের অফিস খরচ লাগে বটে, কিন্তু খুব বেশি খরচ দিয়ে যে আসতে হয় বাংলাদেশের মতো আহামরি অনেক টাকা পয়সা যে আমাদের বিদেশ আগমনকারীদের কাছ থেকে নেয়, এটা সত্যি একটি জুলুম। সরকারের কঠোর হস্তক্ষেপ আমি কামনা করছি। আর পাশাপাশি আখেরাতকে যদি চিন্তা করে যে আমি যদি অন্যায়ভাবে কারো কাছ থেকে বেশি টাকা গ্রহণ করি, এই টাকাটা কখন থাকবে না। তো এজেন্সির সাথে যারা জড়িত রয়েছেন, গরিব শ্রমিক ভাইয়েরা বিদেশে যাওয়ার ক্ষেত্রে আল্লাহর ওয়াস্তে খরচ যা দেওয়া নেওয়া দরকার, অফিসের খরচ যা দেওয়ার প্রয়োজন সেটা রেখে বাড়তি টাকা আপনারা নেবেন না। নিলে আপনি গুনাহগার হবেন, অপরাধী হবেন, মানবতা বিরোধী কাজ হবে। আশা করি এই কথাটা আপনারা সকলে স্মরণ রাখবেন। এখানে বিভিন্ন ইন্টারন্যাশনাল কোম্পানির দোকান কি কি না এটার মধ্যে আছে। বিশাল জামা কাপড়ের দোকান, ছোট বাচ্চাদের জামা কাপড়ের দোকান এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর এখানে বড়দের জামা কাপড়ের দোকান। এই মার্কেটের দাম কি না বলছেন? মার্কেটের নাম কুচবে মল। বিশাল একটি মার্কেট। প্রায় 1 কিলোমিটার। অনেক উপরে একটা সুন্দর দেখা যাচ্ছে। বিভিন্ন অনুষ্ঠানের সময় পরে একটা ভালো করে না, কাছে এসে উপরটা না ভালো। বিভিন্ন উৎসবের সময় ঝাড়বাতি দেওয়া, এখানে বিভিন্ন অনুষ্ঠান হয় এই সব জায়গাটা। এই খালি জায়গায় আবার বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানেরও ব্যবস্থা থাকে, তাই না? ইয়েস ইয়েস। আচ্ছা আচ্ছা, চলুন আর একটু সামনের দিকে যাই। এই বিশাল মার্কেটে তো আর সব কিছু ঘুরে ঘুরে দেখার সুযোগ নেই, জাস্ট বিভিন্ন অংশে আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। শীতকালে ব্যবহৃত বিভিন্ন গরম পোশাকের দোকান আমরা দেখতে পাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমি এখন এই মার্কেটের একটি লাইব্রেরিতে আপনাদেরকে নিয়ে প্রবেশ করছি। পুরো লাইব্রেরিতেই আমাদের ক্যামেরা চালু থাকবে, ক্যামেরাম্যান দক্ষতার সাথে আপনাদেরকে বিভিন্ন বইয়ের দৃশ্যগুলো দেখাবে। এখানে পৃথিবীর বিভিন্ন বিষয়ের উপরে, জ্ঞান বিজ্ঞানের উপরে যত তথ্যবহুল বইয়ের প্রয়োজন এখন থেকে তা বিক্রি হবে। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা সেই স্টলটা ঘুরে ঘুরে
এটি একটি ইসলামিক বই। কিন্তু নাম বেশি হচ্ছে জিকির, আল্লাহ 99 নামের আসমাউল হুসনা নামের একটি গ্রন্থ আমরা দেখতে পাচ্ছি। ইসলামিক বই পুস্তক সহ বিভিন্ন ধর্মের উপরে, জ্ঞান বিজ্ঞানের উপরে, শিল্প সাহিত্যের উপরে অনেক গ্রন্থাদি এখানে বিক্রি হয়। ইনফরমেশন সেন্টার। আমরা এই প্রকার ধরনের বইটা অনেকটা না ঘিরে এখানে আমরা এখানে তো এখানে লক্ষ লক্ষ বইয়ের সমাহার, তো তা আপনার কি বিষয়ের বই প্রয়োজন, ইনফরমেশন সেন্টারে আপনাকে সব কিছু বলে দেবে। ওবামা সম্পর্কে চিন্তা একটা বারাক ওবামা সম্পর্কে জানবেন, এখানে ছোট্ট একটা বই থেকে অনেক কিছু জানা রয়েছে। বাচ্চাদের ছোট্ট শিশুদের ব্যাপারে জানবেন, এখানে হাতে অঙ্কিত কিছু বই দেখা যাচ্ছে ছোট ছোট। একটা বই বহন করতে আপনার সমস্যা, এই জন্য জ্ঞান চর্চার ক্ষেত্রে যদি আপনার বই বহনে সমস্যা হয়, এজন্য ছোট ছোট বই পুস্তক এখানে রাখা আছে। এই বইগুলো আপনি পকেটে রেখেও পড়তে পারবেন। বসে পড়তেছে, এগুলো ফ্রি। আচ্ছা, ছোট্ট বাচ্চা সেও পড়তেছে। হ্যাঁ, ছোট্টমণি ছোট্টমণি ছোট্টমণি, How are you? How are you? এত বড় লাইব্রেরি হাঁটতে হাঁটতে যদি আপনি ক্লান্ত হয়ে যান, অল্প সময় একটু রেস্ট নিয়ে বা একটা বই পড়তে ইচ্ছে হয়েছে, আপনি নিয়ে এখানে পড়তে পারেন। সে সুযোগ সুবিধা আছে। তবে লাইব্রেরি যায় কিন্তু শেষ হয় নাই, আসলে আমরা আবার সামনে গেলে অনেক কিছু দেখতে পাবো। বাচ্চাদের নক্ষত্র নক্ষত্র খচিত। এটি শুধু লাইব্রেরি না, এটি একটি জ্ঞানের জগতও বলা যায়, জ্ঞান চর্চার জগতও বলা যায়। আপনি হাঁটছেন, মনোজন আপনার তারকালোক এবং সৌর জগতের অঙ্গনে আপনি ক্রমান্বয়ে এগিয়ে আসছেন, সেগুলো দেখে তা অনুমান হয়। মানে কি বিষয়? বুদ্ধিমত্তা বাড়ানোর জন্য টিপস। আপনার কৌশল, আপনার ব্রেনের মস্তিষ্কের বুদ্ধিমত্তা বৃদ্ধির জন্য এই বইটা পড়ার সুযোগ রয়েছে। এই বইটা পড়লে আপনার মস্তিষ্ক খুলে যাবে, আপনার বোকা থাকবেন না। এটা কি? স্টোরি টাইম। এখানে বাচ্চারা রেস্ট করে। স্টোরি আর নিজের তৈরি গল্প বলে এবং এটা প্রতিযোগিতা। এখানে কৃত্রিম কিছু প্রাণীর প্রতিকৃতি তৈরি করা আছে, খেলনা, বিভিন্ন খেলনা। ও পাশেও আমরা দেখতে পাচ্ছি, দেখুন। ডাইনোসর আকৃতির রোবট। যেভাবে সুযোগ পাচ্ছে অধ্যয়নের কাজটা কোনায় কোনায় একটু সেরেও নিচ্ছে। নেলসন ম্যান্ডেলা না, ম্যান্ডেলা
Asian history, this is British history, European history, historical. বিভিন্ন দেশ বিজেতা, বিভিন্ন নেতা, বিভিন্ন জ্ঞানী মনি ঋষিদের পণ্ডিতদের জীবন আলেখ্য খচিত গ্রন্থাদি আমরা এখানে দেখতে পাচ্ছি। ল্যানসন ম্যান্ডেলা, আফ্রিকার প্রিয় নেতা, তার জীবনের এখানে স্থান পেয়েছে। Law of Waqf in Islam. হ্যাঁ, Waqf. What? ওয়াকফ, ল অফ ওয়াকফ ইন ইসলাম, ওয়াকফ। হ্যাঁ, সম্ভবত জমি জমা বিলি বন্টন সংক্রান্ত, সম্পত্তি ভাগ বন্টন সংক্রান্ত যে নীতিমালা, সেই নীতিমালা সংক্রান্ত এই বইটির মধ্যে কোরআন হাদিসের লেখা আমরা অর্জন করতে পারি। George Washington. না ছেলে ভাই, এগুলো কি? পেন কলম। হ্যাঁ, কলম। বিভিন্ন ধরনের টেস্ট করে নিতে পারেন, অসুবিধা নেই। আপনি আর কি Tengo compuesto. এগুলো ডিকশনারি, বিভিন্ন ইংলিশ ডিকশনারি আছে, মালায় টু ইংলিশ, ইংলিশ টু মালায়। বিভিন্ন ভাষা শিক্ষার ক্ষেত্রে ডিকশনারির প্রয়োজন। এখানে ডিকশনারির দেওয়া রয়েছে, বড় বড় ছোট ছোট ডিকশনারি পড়ে আপনি অনেক কিছু জানতে পারেন। বিশাল ডিকশনারি গ্রন্থ। জি, আমরা বড়রাই খুব দেখছি লাইব্রেরি, তা না, এর মধ্যে ছোটদেরও আনাগুনা আমরা লক্ষ্য করছি। হ্যাঁ দুনিয়ায় কত প্রকার কলম আপনি দেখবেন, ভ্যারাইটিস। দেখি শেষ করা যাবে। মানুষের জীবনের প্রতিটা মুহূর্তে কাজে লাগানো দরকার। মানুষের মৃত্যুর পরে মানুষের জীবনের ভালো আমলের মাধ্যমে, ভালো কর্মের মাধ্যমে যদি সে স্বর্গ প্রাপ্ত হয়, জান্নাত প্রাপ্ত হয়, সব কিছু পাওয়ার পরও তার মধ্যে একটা আকাঙ্ক্ষা বিরাজ করবে, সেটা হচ্ছে আল্লাহকে দেখা। আর একটা আফসুস, অনুতপ্ততা। এটা এই জন্য যে জীবনে সে যে সময় আমি যে মার্কেটটা এতক্ষণ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম, এই মার্কেটে আমরা কয়তলায় নামাজ পড়তে আসলাম? 5 তলা। 5 তলা নামাজ পড়তে আসলাম। 5 তলা নামাজ পড়তে এসেছি, একটা গাড়ি ঢুকতেছে, ঢুকে এই 5 তলা এখানে তা পার্কিং হচ্ছে সব। কত অত্যাধুনিক ব্যবস্থাপনা, নিচেও গাড়ি, আবার 5 তলায় সব শত শত গাড়ি 5 তলায় পার্কিং আছে। এবার প্রতিটি তলায় পার্কিংয়ের ব্যবস্থা আছে আলাদা। তো ইউনুস আলী ভাই এখানে
কততলা পর্যন্ত গাড়ি পার্কিং হয়? 8 তলা পর্যন্ত। 8 তলা পর্যন্ত না? আচ্ছা। আপনার পেছনে এভাবেই চালাতে থাকে না? খালি ওই পেছনে সিনারিটা আর কি। আচ্ছা
এই জায়গাটার বর্ণনা কি? আমরা কোথায় আছি এখন? এত সুন্দর সিনসিনারি। এই জায়গাটা হলো একটা জেটি, যেখান থেকে আরেকটা দ্বীপে, যে দ্বীপটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম এবং এখনো দেখছি, ওই দ্বীপটা, এখান থেকে ওই দ্বীপটাতে আমরা ফেরির মাধ্যমে যাইতে পারি। ওখানে বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্ট বা খেলাধুলা, রিল্যাক্স করার জায়গা সপরিবারে। পাহাড়ের মধ্যে না? হ্যাঁ, পাহাড়ের মধ্যে। মালয়েশিয়ান, জি ভাই, এই মালয়েশিয়ান 15 রিঙ্গিট ফেরি ভাড়া হবে। বাংলাদেশি কত টাকা হবে? 300 টাকা। ন্যাচারাল বা প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত পাহাড় আর পানিতে পরিবেষ্টিত টলমলে পানির স্রোত একটি নৈসর্গিক দৃশ্যের অবতারণা করেছে। সত্যি শ্রদ্ধা ভরে সে মহান আল্লাহকে ধন্যবাদ দিতে হয়, যিনি এই সুনিপুণ শৈল্পিক হাতে এত সুন্দর করে আল্লাহর এই জগৎকে মানব সমূহের বসবাস উপযোগী করে সৃষ্টি করেছেন। সত্যি আমাদের বলতে হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোন শৈল্পিক মনের আর্টিস্টারের হাতে রং তুলিতে আঁকা এই সুন্দর গাছ। আচ্ছা ভাইজান, এটা এত সুন্দর, এটা কি? এটা একটা বাসস্থান, এটার দাম প্রায় 8 লক্ষ রিঙ্গিট। মানে আবাসন না? হ্যাঁ। এখানে খুব সুন্দর একটা এরিয়া দেখা যাচ্ছে। এটা কি ভাইজান? এটা গুলচক্কর, শুধু সৌন্দর্য বৃদ্ধির জন্য এখানে এটা রাখা হয়েছে। তাই? তাহলে তো একদম গিয়ে দেখে আসা যায় একটু, না? আমার আপনার আপন ঘরের কার্পেটের চাইতেও নিখুঁত এই প্রাকৃতিক ন্যাচারাল ঘাস এবং গাছ যেভাবে সাজানো আছে, এখানে তো অবসরে শুয়ে থাকতে ইচ্ছা হয়। এটা প্রয়োজনে দেখাশোনা করা হয়, প্রতিদিন পরিষ্কার করা হয়, প্রতি সপ্তাহে কেটে দেওয়া হয়, সৌন্দর্য করে রাখা হয়। এর পিছনে আমাদের মতো অনেক বাঙালিরও কাজ করে প্রায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এর পিছনে অনেক কন্ট্রাক্টর, অনেক লোক কাজ করে। আচ্ছা, পেছনে ওটা কি দেখা যাচ্ছে? এটা একটা বিজনেস সেন্টার। আর এটা এগুলো হলো বাংলো বাড়ি, বড় বড় বাংলো বাড়ি আর কি। আসুন দেখি আমরা এখন আর কোথায় যেতে পারি।
ভাই, বলেন মাহবুব ভাই। আমি একটা জিনিস অবাক হয়ে গেলাম যে আমার বয়স 40-45 বছর। হ্যাঁ, আমার বাড়ি কুমিল্লা নাঙ্গলকোট চাঁদপুর গ্রামে। আমার বাড়িতে অনেক ডাব গাছ আছে। আমার শ্বশুর বাড়ি বাগেরহাট মোড়লগঞ্জ, খুলনায় আর কি, মোড়লগঞ্জ প্রপারে। আব্দুল মজিদ খান আমার শ্বশুর, পিপি আব্দুল মান্নান আমার চাচা শ্বশুর। তো তাদেরও শতাধিক ডাব আছে। আমি যে শ্বশুর বাড়িতে গিয়ে ডাব খাই, আমার আপন বাড়িতে গিয়ে ডাব খাই, অথবা কোথাও ডাব খাওয়ার ক্ষেত্রে কেটে দিয়ে গ্লাসে দিলেও কখনো সাথে প্লেট দিয়ে দিতে দেখিনি। আর আজকে এই ডাবের দোকান যেটা সেখান থেকে মহিলা দোকানের কাছ থেকে যে ডাবটা কিনলাম, সে যে সভ্যতা এবং সৌন্দর্যের পরিচয় দিল। একটা ডাব বিক্রির ক্ষেত্রে একটা প্লেট দিয়ে ডাবটা পরিবেশন করলো। এখান থেকে তো আমরা নতুন একটা ভালো একটা সবক গ্রহণ করতে পারি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। এদের যে প্লেটে করে যে নারকেলটা দিল আমাদের, এটা শুধু এখানেই না, সর্বক্ষেত্রে এই এরকম ভদ্রতা, হাজারো ভদ্রতা এদের কাছ থেকে আমাদের শিখার আছে। যেরকম আচ্ছা। ওদের সাংস্কৃতিকভাবে ওদের একটা প্রবাদ বাক্য আছে, যাকে বলে এই দেশীয় ভাষায় যাকে বলে বুড়ি ভাষা বুড়াইয়া কিতা। বুড়ি ভাষা বুড়াইয়া কিতা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা এর অর্থ হলো ভদ্রতাই আমাদের সংস্কৃতি। আচ্ছা আচ্ছা আরেকটা কথা বলে সুনজুম ইতু সেদেকা, অর্থাৎ হাসি, একজনের হাসি হলো সুনজুম ইতু সেদেকা। সুনজুম ইতু সেদেকা। আচ্ছা আচ্ছা এর অর্থ হলো একজনের হাসি আরেকজনের উপর সদকা হিসাবে আমরা প্রদান করতে পারি। সুবহানাল্লাহ, এটা তো হাদিসের কথা। হাদিসের কথা, এটা ওদের সংস্কৃতিতে অন্তর্ভুক্ত করে নেওয়া হয়েছে। আচ্ছা অফিস আদালতে যখনই আমরা যাব তখনই দেখব কোনো অফিসার আমাদের হাসি মুখে বলতেছে, জি তুহান, আপনাকে আমি কিভাবে সহযোগিতা করতে পারি। জি এটাই তোহাং মানে আমি আপনাকে কি সহায়তা করতে পারি, কি হেল্প করতে পারি, কি হেল্প করতে পারি, এটাই আচ্ছা। ওদের প্রথম বাক্য থাকে। আচ্ছা এই যে ওদের একটা সংস্কৃতি, ওদের মধ্যে যে প্রবাদ বাক্যগুলি রাষ্ট্রীয়ভাবে এরা অন্তর্ভুক্ত করে নিয়েছে সামাজিক কার্যকলাপে, এটা সবচেয়ে প্রভাব ফেলে এদের অর্থনীতিতে, সামাজিকতায়, সব ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা এই সবগুলো থেকে আমাদের অনেক শিক্ষার আসে। আশা করি আপনারা আরও হুজুরের কাছ থেকে আরও বিস্তারিত জানতে পারবেন। আসসালামু আলাইকুম। আসসালামু রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা ক্লান্ত প্রতীকের মতোই ঘুরে ঘুরে বিভিন্ন দৃশ্যাবলী আমরা ক্যামেরাবদ্ধ করছি। ক্ষুধা তৃষ্ণার লাগাটাই স্বাভাবিক। তৃষ্ণা নিবারণের জন্যে পথে একটি দুটি ডাব কিনে আমরা দু ভাই খাচ্ছি। ডাবের এই তৃষ্ণা নিবারণের পাশাপাশি খিদে নিবারণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ডাবের চতুর্পাশেই হালুয়ার ব্যবস্থা করে দিয়েছে। যা খেয়ে আমরা তৃষ্ণা নিবারণের পাশাপাশি ডাবের নারিকেলটাকে আমরা ক্ষুধা নিবারণ করতে পারি। অনায়াসে মুখ থেকে বেরিয়ে আসে যিনি এত সুন্দর খাবারের পানীয়ের ব্যবস্থা করে দিলেন, তার জন্য অবশ্যই বেরিয়ে আসবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি মাহবুব ভাই একা একা সাগরের পার বসে কি ভাবছেন? আমি সাগরের পাড়ে বসে ভাবছি এই যে টলমলো পানি, কি সুন্দর পরিচ্ছন্ন সুনীল নীলাভ পানির যে মৃদু ঢেউ, আর এই যে বিশাল সমুদ্র, এটার দিকে তাকিয়ে আমার আল্লাহর কোরআনের আয়াতের কথা মনে হচ্ছে।
কোরআনের আয়াত, হুম। সাগর সম্পর্কে কোরআনের আয়াত আছে? হ্যাঁ একটু আসলে শোনাও তো, একটু শোনান তো দেখি। আল্লাহর কোরআনুল কারিমের সূরা রহমানের দুটো আয়াতের কথা মনে হলো, যেখানে আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان